নবম ও দশম শ্রেণীর অর্থনীতির অনুশীলনের সমাধান আজকে দেখব আমরা। অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর বর্ণনামূলক প্রশ্নের উত্তর আজকে আমরা দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে দেখো, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব বলতে কি বোঝায়? 2, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি দাও। 3, আয়ের বৃত্তাকার প্রবাহ বলতে কি বোঝায়? 4, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? 5, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি? তাহলে চলো এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেখি। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম উত্তরটি দেখো, দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব বলতে কি বোঝায়? দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা বলতে বোঝায় জনগণ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়ায়। বিখ্যাত অর্থনীতিবিদ এল রবিন্স বলেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ নিয়ে আলোচনা করে। অর্থাৎ এই যে সীমিত সম্পদ রয়েছে, এই সীমিত সম্পদকে ব্যবহার করে কিভাবে মানুষের অসীম অভাবকে মেটানো যায় এই সম্বন্ধে নিয়ে আলোচনা করাই হচ্ছে অর্থনীতি। তারপরে দেওয়া আছে দেখো, অসীম অভাব। মানুষের জীবনে অভাবের শেষ নেই। কোনো একটি দ্রব্যের অভাব পূরণ হলেই আবার নতুন অভাবের জন্ম হয়। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাব। এই অভাব পূরণ হলে সে উন্নত জীবনযাপন করতে চায়। এভাবে মানুষের অভাব বাড়তেই থাকে। এজন্য বলা হয় অভাব অসীম। এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরটি দেখো, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও। এটির উত্তর হবে, অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি হলো, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ নিয়ে অনুসন্ধান করে। ৩ নম্বর প্রশ্নটি দেখো, আয়ের বৃত্তাকার প্রবাহ বা দ্বিঘাত বলতে কি বোঝায়? একটি সরল অর্থনীতিতে ২ ধরনের প্রতিনিধি থাকে, ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। এই ২ ধরনের প্রতিনিধির মধ্যে আয়-ব্যয় ফার্ম তার প্রয়োজনীয় উৎপাদনের উপকরণ যেমন ভূমি, শ্রম ও মূলধন পায় পরিবারসমূহ থেকে। এর বিনিময়ে পরিবারের সদস্যরা ফার্ম থেকে পায় খাজনা, মজুরি ও সুদ। এভাবে ফার্মের যা ব্যয় পরিবার তা আয়, আবার পরিবারসমূহ প্রাপ্ত আয় ফার্মে উৎপাদিত দ্রব্য কেনার জন্য যা ব্যয় করে, যা ফার্মের আয়। এভাবে পরিবার ও ফার্মের মধ্যে আয়-ব্যয়ের বা জাতীয় আয়, জাতীয় ব্যয়ের মধ্যে চক্রাকার প্রবাহ বিদ্যমান থেকেই থাকে। এই ছিল ৩ নম্বর প্রশ্নের উত্তর। ৪ নম্বরটি দেখো, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কি? ধনতন্ত্র বা পুঁজিবাদ বলতে এমন এক আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে কলকারখানা সহ সব ধরনের উৎপাদন যন্ত্রে ব্যক্তি মালিকানার নিশ্চয়তা থাকে। এই ব্যবস্থায় একদিকে যেমন সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি সামাজিক প্রতিযোগিতাও বৃদ্ধি পায়। এটি পণ্য উৎপাদন ও বিনিময়ের এমন একটি স্তর যেখানে সমাজের মুষ্টিমেয় ব্যক্তির হাতে পুঁজি কেন্দ্রীভূত থাকে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠী সম্পদহীন শ্রমিককে পরিণত করা হয়। এই সম্পদহীন শ্রমিকের জীবন ধারণের জন্য পুঁজিবাদীদের নিকট শ্রম বিক্রি করতে বাধ্য হয়। এই ছিল ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ৫ নম্বরে আছে দেখো, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে একটি আর্থসামাজিক ব্যবস্থাকে বোঝায় বা একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি অবস্থান করে। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের একটি সংমিশ্রণের রূপই হল মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থব্যবস্থা ধনতন্ত্রের ন্যায় সম্পদের ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জন এবং ব্যক্তির উদ্যোগে স্বাধীনতা থাকে। আবার জাতীয় নিরাপত্তা ভিত্তিক খাত এবং কিছু কিছু বৃহত্তম মৌলিক শিল্পের পর রাষ্ট্র মালিকানা বজায় থাকে। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।